হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল। তো এসএসসি জিডি চাকরি প্রার্থীর জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো যারা ফিজিক্যালের জন্য বা মেডিকেলের জন্য রেডি হয়ে গেছো, তোমাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যারা কাট অফের থেকে 1, 2, 3, 4 বেশি নাম্বার আছে এবং যাদের নাম্বারটা অনেক বেশিও আছে, তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ আজকে তোমাদের কিছু কথা বলবো এবং তার সঙ্গে সঙ্গে ফাইনাল কাট অফ অ্যানালিসিস করব। তোমাদেরকে এই কথাগুলো কিন্তু আজ বিগত অনেক বছরের এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা বিশ্বাস করবে না, অনেক স্টুডেন্ট আছে যারা 5 নম্বর কাট অফের থেকে বেশি পেয়েও কিন্তু তারা চাকরি করছে, আবার কাট অফের থেকে 20 নাম্বার বেশি ছিল, তারা কিন্তু এখন অবধি চাকরি পায়নি। তো আমি তোমাদেরকে এক এক করে পয়েন্টগুলো তুলে ধরছি। তোমরা অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো, আর অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো, আমি তোমাদেরকে প্রথমেই বলে দিই, এর আগে আমি তোমাদেরকে বলেছিলাম, আমার কথা তোমরা বিশ্বাস করোনি। কী কথা বলেছিলাম? যে তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের এইবারে একসঙ্গে পিটি হবে, একসঙ্গে পিটি, পিএমটি, ডিএমই এবং আরএমই একসঙ্গে হবে। এই কথাটা কিন্তু আমি সবের প্রথম বলেছিলাম, তখন কিন্তু তোমাদের রেজাল্ট বেরোয়নি। তার আগে থেকে বলেছিলাম, তখন আমার কথা তোমরা কেউ বিশ্বাস করোনি। কিন্তু আমি একটা জিনিস অবজার্ভ করে তারপরে এই কথাটা বলেছিলাম, কারণ তোমাদের রেজাল্টের আগে ট্রেডসম্যানের কিন্তু ফিজিক্যাল হচ্ছিল। তাদের এইবার প্রথমবার ফিজিক্যাল, মেজারমেন্ট এবং মেডিকেল একসঙ্গে হয়েছিল। আমি তোমাদেরকে তাই বারবার বলছিলাম তোমাদের রেজাল্ট দেরি হওয়ার কারণটা কি, অনেক কিছু কারণ আছে, তার পিছনে এটাই হচ্ছে একটা বড় কারণ ছিল। তো আমার কথা তখন কেউ বিশ্বাস করেনি, কিন্তু এখন সবাই বিশ্বাস করতে বাধ্য হয়েছ। দ্বিতীয় নম্বর কথা, ভ্যাকেন্সিটা কবে থেকে ডেট এজ ধরা শুরু হবে, মানে এজ কাউন্ট করা শুরু হবে এইবারের ভ্যাকেন্সিটা 2025-এর। তো অনেকে বলছিল না যে 2024-এ 8 মাসে শুরু হবে, কিন্তু আমি প্রথম থেকেই বলেছিলাম 1/1/2025 থেকে তোমাদের ডেট কাউন্ট করা শুরু হবে, তোমরা দেখে নিও। সেটাও কিন্তু আজকে সত্যি প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, তো যেগুলো মেন পয়েন্টসগুলো, সেগুলো কিন্তু সত্যি প্রমাণ হয়েই গেল। তো অবশ্যই এই জিনিসগুলো আমি তোমাদেরকে বলছি, আজকে আমি তোমাদের গাইড হিসাবে বলছি। আজকে যদি তোমাদের কোনো চাকরি হয়, আমার ছাত্রছাত্রী যারা চাকরি করছে, তারা কেউ আমার টাকাতে চাকরি করছে না, নিজের মেহনতে সরকারের কাজ করছে, সরকারের টাকা নিচ্ছে। তো আমরা চাই আমাদের পশ্চিমবঙ্গ থেকে ম্যাক্সিমাম যত ছাত্রছাত্রী চাকরি পাবে, তত আমাদের রাজ্যের জন্য ভালো এবং আমাদের সবার জন্য ভালো। খুব গর্বের বিষয় এগুলো। ঠিক আছে, তো কথাগুলো কিন্তু এক এক করে মিলে যাচ্ছে। এবার আমি তোমাদেরকে কিছু পয়েন্টসে আসি। এইবারে তুমি একটা জিনিস লক্ষ্য করো যে টোটাল, তোমাদেরকে প্রথমে অ্যানালিসিসটা না দেখালে তোমরা বিশ্বাস করবে না। টোটাল কিন্তু 47 লাখ ক্যান্ডিডেট কিন্তু ফর্ম ফিল আপ করেছিল, এটা তোমরা আশা করি জানো। ঠিক আছে, 47 লাখ ফর্ম ফিল আপ করেছিল 2023-24-এ যে এসএসসি জিডি, যেটা তোমাদের এখন ফিজিক্যাল হবে। সেখান থেকে তোমরা পাস করেছে কতজন? প্রায় 3.5 লাখের মতো। আমি তোমাদেরকে একটা কথা বলি, যারা পাস করেছো তোমরা বুঝতে পারছো তোমরা কতজনকে টক্কর দিয়ে এই জায়গাতে এসছো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 47 লাখের মধ্যে থেকে তুমি 3.5 লাখে জায়গা বানিয়ে নিয়েছো। এটা হচ্ছে সব থেকে বড় কথা। এবং আমি তোমাদেরকে একটা কথা বলি, আমি সবসময় তোমাদেরকে মোটিভেট করি, আমি কোনোদিন আমার কোনো স্টুডেন্টদেরকে ডিমোটিভেট করতে পছন্দ করি না। এবার এখান থেকে তোমাদের ডেস্টিনেশনটা হবে কোথায়? 50,000-এ। ঠিক আছে, এইটা হচ্ছে তোমাদের ফাইনাল ডেস্টিনেশন। আর এই ডেস্টিনেশনে যে পৌঁছবে, চাকরিটা তার কনফার্ম। তো তুমি যখন 47 লাখ থেকে 3.5 লাখে এসেছো, তোমার মনের মধ্যে এইটুকু কনফিডেন্সটা থাকা উচিত যে আমি 3.5 লাখ থেকে 50,000-এ পৌঁছতে পারবো। আমি বারবার বলছি তোমাদেরকে, যাদের নাম্বারটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, যাই হোক না কেন বেশি থাক, আমি তোমাদেরকে একটা কথা বলি, অন্যান্য বছর কি হতো, তুমি কিন্তু ফিজিক্যাল, মেডিকেলের একটা আলাদা কাট অফ হতো, ঠিক আছে, কিন্তু এবছর তুমি কিন্তু একসঙ্গে সমস্ত কিছু দিতে পারছো। ঠিক আছে, এইটা কিন্তু সবসময় মাথায় রেখো এবং এই জিনিসটা তুমি কিন্তু ক্লিয়ার করে আসো। আমি বারবার বলছি, তুমি যদি ফিজিক্যালের সময় তুমি যদি ভাবো যে আমার তো 2 নাম্বার বেশি আছে, আমার তো হবে না, আমি তোমাকে বলছি তুমি কিন্তু কোনো দিনই
24 মিনিটে ওই রানটা কমপ্লিট করতে পারবে না, কারণ তোমার মাথার মধ্যে অন্য জিনিস ঘোরাফেরা করছে। হারগিজ পারবে না, তুমি যতই চেষ্টা করো। কিন্তু আমি তোমাকে একটা কথা বলি, 60% ক্যান্ডিডেট, 60 থেকে 65% ক্যান্ডিডেট ফিজিক্যালে ফেল করে। এগুলো আমাদের বহুদিনের এক্সপিরিয়েন্স থেকে বলছি। 100 জন ক্যান্ডিডেট যদি ফিজিক্যাল দিতে যায়, 65 জন সেখানে ফেল করে আসে। তার অনেকগুলো কারণ আছে। 65 জনের মধ্যে 30 জন তো যারা রান প্র্যাকটিস করেই না, তারাই যাবে। অনেকে ভালো নাম্বার পেয়েছে, রান প্র্যাকটিস করে না, অন্যান্য চাকরির পরীক্ষা দিচ্ছে ভালো, এখানেও পরীক্ষা দিচ্ছে, ভালো নাম্বার পেয়েছে, এখানে কিন্তু অনেকে যাবেই না। হয়তো কিছু ছেলে আছে যায় না, কারণ তারা অন্যান্য চাকরির জন্য প্রিপারেশন, তারা ফিজিক্যাল করে না, প্র্যাকটিস করে না। কিছু ছেলে আছে দেখবে ভোরবেলা সকালে দৌড়াদৌড়ি করে ভোর 4টার সময় থেকে, ঠিক আছে, আবার সন্ধ্যাবেলা দেখবে সন্ধ্যা 6টা থেকে দৌড়াদৌড়ি করে, ঠিক আছে। কিন্তু তোমরা বিশ্বাস করবে না, এই দুটো জিনিস টাইমটা হচ্ছে সম্পূর্ণ আলাদা টাইম, যেখানে তোমাদের ফিজিক্যালটা হবে। কেন বলছি, তুমি ফিজিক্যাল দিতে যাচ্ছ, দেখো বাড়িতে তুমি একটা বাড়িতে কোশ্চেন সেটে পরীক্ষা দিয়ে দেখো, আর ওই সেটটা তোমার যদি পরীক্ষার হলে হয়, কেমন লাগে তোমার? মাথা গরম হয়ে যায়, মাথাটা হয়ে যায়, ঘুরে যায়, মানে অনেকের অনেক কিছু প্রবলেম হয়। কেন বলছি, বাড়িতে পরীক্ষা দেওয়া, বাড়িতে রান প্র্যাকটিস করার, মাঠে গিয়ে মানে অরিজিনাল পরীক্ষা সেন্টারে গিয়ে দেওয়া, দুটোর মধ্যে অনেক পার্থক্য। কারণ অনেক স্টুডেন্ট আছে যাদের 9 ঘন্টা 10 ঘন্টা জার্নি করে ওই সেন্টারে পৌঁছতে হচ্ছে। তারপরে তারা কী করে, সেন্টারে পৌঁছে তাদের রেস্ট ঠিকঠাক হয় না, কমপ্লিট হয় না, ঠিকঠাক খাওয়া দাওয়াও ঠিকঠাক হয় না, ঠিক আছে। তো তার কারণে অনেক কিছু প্রবলেম হয়। এবং তোমাদের ওখানে ফার্স্ট টাইমিংটা আমার যেটা মনে হচ্ছে সকাল 8:30 থেকে শুরু হয়, ঠিক আছে, ফিজিক্যালের জন্য। আর সব সময় মনে করবে এই টাইমটায় গরম কতটা আছে, বীভৎস গরম, ঠিক আছে। তো তাই আমি বারবার বলছি, তার সঙ্গে সঙ্গে বৃষ্টিও হচ্ছে। তো এইসব প্রতিকূল আবহাওয়ার মধ্যে তোমাকে কিন্তু ফিজিক্যাল ক্লিয়ার করতে হবে। তো আমি তাই বারবার বলছি, তোমরা নিজেদেরকে যদি একটু ধৈর্য ধরে ভালো করে মাঠ এবং ফিজিক্যালটা ক্লিয়ার করতে পারো, আমি তোমাদেরকে বলছি, যদি মাঠ এবং ফিজিক্যাল দুটোই ক্লিয়ার করতে পারো না, মানে মেডিকেল, তাহলে তুমি ভেবে নিতে পারো তুমি কিন্তু তোমার চাকরির ডোরগোড়া 90% কমপ্লিট করে ফেলেছো, ঠিক আছে। এবার 10% কিসে বাকি আছে, কাট অফ। আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা বিশ্বাস করবে না, যদি তোমাদের এই নাম্বারে, তোমার যে নাম্বারটা আছে, তুমি 100 পেয়েছো কি 95 পেয়েছো কি 80 পেয়েছো কি 75 পেয়েছো, তোমরা প্রত্যেকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানিও, অবশ্যই জানিও। তোমরা এই কথাটা আমি তোমাদেরকে আজকে কেন বলছি, বারবার এই কথাটা বলার একটাই কারণ, তোমাদের ধ্যানটা এই দিকে যেন না থাকে, এই দিকে যেন না থাকে, তোমাদের পুরো ধ্যানটা যেন কাট অফের দিকে না থেকে ফিজিক্যালের দিকে থাকে। যদি তোমার ফাইনাল সিলেকশান হয়ে যায়, মানে মেডিকেল ক্লিয়ার হওয়ার পরে তোমার হয়তো জয়েনিং লেটার চলে এলো, তাহলে তো খুব ভালো। আমি তোমাকে একটা কথা বলি, তুমি ফিজিক্যাল করার পরের দিন থেকে এসে, পিটি পিএমটি কমপ্লিট করার পরের দিন থেকে এসে তুমি কিন্তু লেগে যাও কোথায়, 2025-এর ভ্যাকেন্সিতে স্টাডি শুরু করে দাও। কারণ এখানেও কিন্তু আমি তোমাকে বলছি 50,000 প্লাস ভ্যাকেন্সি বাড়বে, চাপ নেওয়ার দরকার নেই। তার আগে যদি তোমার এখানে জয়েনিং লেটার চলে আসে, তাহলে তুমি জয়েনিং করতে চলে যাও। না হলে তুমি কিন্তু 2025টাকে তুমি একদম পাখির চোখ করো, কারণ তুমি কিন্তু এবারে ফিজিক্যাল ক্লিয়ার করে এসেছো, মেডিকেল ক্লিয়ার করে এসেছো, তোমার এক্সপিরিয়েন্সটা বাকি স্টুডেন্টদের থেকে 1000 গুণ বেশি থাকবে। আর এই এক্সপিরিয়েন্স এর এই যে মানে তোমার যে মনের মধ্যে একটা কনফিডেন্স, এই কনফিডেন্সটাই তোমাকে 50% চান্স তোমার এই 2025-এ চাকরি পাওয়ানোর জন্য, এবং তোমার মনের মধ্যে একটা আলাদা খিদে হবে পড়াশোনার জন্য, সেটাই হচ্ছে তোমাকে এই চাকরিটা পাওয়াবে। তো আমি এই জন্যই আমি তোমাদেরকে একটা কথা বলি, বিশেষ করে যাদের কাট অফ 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর বেশি আছে, আমি তোমাদেরকে বারবার বলছি, ভাই, জীবন যুদ্ধের লড়াইয়ে আজকে তুমি কেউ এগিয়ে আছে, কেউ পিছিয়ে আছে, কিন্তু আমি তোমাকে প্রতিশ্রুতি নিচ্ছি, তোমরা যদি ভালো করে লেগে থাকো, আমি তোমাদের সঙ্গে আছি। 2025-এর ভ্যাকেন্সিতে আমি তোমাদের জন্য অল টাইম আছি এবং থাকবো। তার আগে যদি তোমরা জয়েনিং পেয়ে যাও, অবশ্যই অল দ্য বেস্ট, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। চ্যানেলটি ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিওটি লাইক করো, বন্ধুদের শেয়ার করো। জয় হিন্দ, জয় ভারত।